তো নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদেরকে ট্রেডিং এ এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমার মনে হলো তুমি ট্রেডিং এ বারবার লস খাচ্ছ, সেই জন্য তুমি এই ভিডিওটা ক্লিক করেছো, এন্ট্রি নিচ্ছ, আর মার্কেট ঠিক উল্টো দিকে চলে যাচ্ছে। ট্রেডিং শিখতে আসলে বন্ধুরা, এটা আমাদের সকলের সাথে হয়ে থাকে, কিন্তু যদি এমন একটা টেকনিক থাকে যেখানে তুমি খুব কম রিস্কে একদম পারফেক্ট পয়েন্টে এন্ট্রি নিতে পারবে, ঠিক স্নাইপারের মতো, তাহলে কেমন হয়? আজকে ভিডিওতে আমি দেখাবো স্নাইপার এন্ট্রি। আশা করি তোমরা থাম্বনেলটা দেখে ক্লিক করেছো ভিডিওতে। এটা সাধারণত বন্ধুরা প্রো ট্রেডাররা ব্যবহার করে, কিন্তু আবার এটা নতুন ট্রেডাররা জানেই না। এই স্নাইপার এন্ট্রি আবার কি? না বন্ধুরা, স্নাইপার এন্ট্রি হলো স্মার্ট মানি কনসেপ্টের একটি অংশ, যেখানে বড় প্লেয়ারদের মুভমেন্ট ফলো করে আমরা সঠিক সময়ে এন্ট্রিটা নেব। আর এটা সাধারণত করার একটাই কারণ, যে আমরা ট্রেডিং করার ক্ষেত্রে দিনে বারবার ট্রেড করব না, এবং কম রিস্কে বড় প্রফিটেবল ট্রেড যাতে নিতে পারি, সেই কারণে স্নাইপার এন্ট্রি ব্যবহার করা। আর এই স্নাইপার এন্ট্রির ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে একটা সঠিক জায়গায় আমরা এন্ট্রি নেব। কারণ ট্রেডিং এর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সঠিক সময়ে এন্ট্রি নেওয়া। এতে কি থাকবে? রিস্কটা কম থাকবে। একজন প্রফিটেবল ট্রেডারের ক্ষেত্রে এটা খুব ভালো একটা জিনিস। আর এটা আমাদেরকে বুঝতে হবে স্নাইপার এন্ট্রি কাজ করে কিভাবে, মার্কেটের মধ্যে কোন কোন জিনিসগুলো ফলো করে স্নাইপার এন্ট্রি। বন্ধুরা, স্নাইপার এন্ট্রি মার্কেটে তিনটে জিনিসের উপরে কাজ করে। প্রথমে যদি বলি না, সেটা হলো মার্কেট স্ট্রাকচার। একটা মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে চলছে নাকি ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে, এটাকে তোমাকে দেখতে হবে। যদি আপ ট্রেন্ডের মধ্যে চলে, সেইখানে আমরা দেখব কোথায় ক্যারেক্টার চেঞ্জ করছে, কোথায় ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই দুটোকে আগে লক্ষ্য রাখতে হবে। এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে মার্কেট কোনখান পর্যন্ত আসছে লিকুইডিটি গ্যাপ করতে। কারণ লিকুইডিটি গ্যাপ, বা যেটা আমরা বলে থাকি স্টপ লস হান্ট, এটা মার্কেটে খুব গুরুত্বপূর্ণ জিনিস। বড় প্লেয়াররা আগে ছোট ট্রেডারদের স্টপ লস হিট করাবে, মার্কেটে তারপর সে আসল মুভ দেবে। ধরো আমি যদি এখানে দেখাই যে মার্কেট এখান থেকে এইখানে পর্যন্ত গিয়েছিল, হায়ার হাই থেকে হায়ার লো পর্যন্ত আসলো, মানে এইখানে পর্যন্ত আসলো মানে কি, কিছু না কিছু তো এখানে ছিল। অর্ডার ব্লক হতে পারে, মিটিগেশন ব্লক হতে পারে, এফবিজি হতে পারে। তো মার্কেট এখান থেকে যখন এখানে পুল ব্যাক নিতে এসেছে, মানে এখানে স্টপ লস কারো হান্ট হয়েছে। তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আগে দেখবো কি না মার্কেট স্ট্রাকচার কোন দিকে মুভ করছে, তারপর দেখলাম কি লিকুইডিটি গ্যাপ কোথায় হচ্ছে। তো এই দুটো দেখার পর আমরা দেখবো কি না এন্ট্রিটা, আমরা এন্ট্রিটা নেবো কোথায়। না বন্ধুরা, এই যে স্নাইপার এন্ট্রি ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের এন্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রথমে একটা ট্রেডিং করব, একটা হাই থেকে একটা লো যখন মার্ক করব, এর মধ্যে আমি দেখব যে এর যে এরিয়ার মধ্যে সাপ্লাই জোন কোথায় আছে এবং ডিমান্ড জোন কোথায় আছে, মানে কোনখানের মধ্যে মার্কেটটা গিয়ে রিয়াক্ট করছে এবং কোনখানটা যাচ্ছে না, এইগুলোকে দেখতে হবে। এরপর আমরা দেখব কি অর্ডার ব্লক এরিয়া। আমরা একটা এন্ট্রি জোন নিতে পারি, সেটা অর্ডার ব্লক এরিয়া হিসাবে। ধরো এইখানটা আমি দেখলাম একটা অর্ডার ব্লক জোন আছে। তো যখন এই অর্ডার ব্লক জোনটা আছে, মানে কিছু লিকুইডিটি এখানে ছিল, সেই জন্য মার্কেটটা এখানে এসে এখানে টাচ করে। এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, এখানে আবার মিটিগেশন ব্লক থাকতে পারে, ব্রেকার ব্লক থাকতে পারে। ট্রেডিং এ আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো। এবার সব থেকে বড় জিনিস কি, এই যে মার্কেটে অর্ডার ব্লকের ক্ষেত্রে বড় প্লেয়াররা যেখানে এন্ট্রি নিয়েছিল, সেই জায়গাটা আবার রিয়াক্ট কি কারণে করলো আমাদেরকে জানতে হবে। নিশ্চয়ই সেখানে লিকুইডিটি আছে। তো এই যে তিনটে বিষয়, তিনটের সাথে এক একটা কানেক্টেড। প্রথমে হলো মার্কেট স্ট্রাকচার, তারপর হচ্ছে কি লিকুইডিটি গ্যাপ, তারপর হচ্ছে অর্ডার ব্লক এরিয়া। এই তিনটের মাধ্যমে মেন এই কনসেপ্টটা কাজ করে থাকে, যেটাকে আমরা বলি স্নাইপার এন্ট্রি। এবার বন্ধুরা, যদি তোমাদেরকে বলা যায় এখানে, না মার্কেট যখন ফ্রেক ব্রেকআউট দেয়, তার মানে কি, মার্কেট ফ্রেক ব্রেকআউট দেওয়ার একটা কারণ আছে, সে নিতে চাইছে লিকুইডিটি, তারপর মার্কেট রিভার্স করে। সেইখানে তোমার মেন জিনিস এই কনসেপ্ট স্নাইপার এন্ট্রি। মার্কেট যখন লিকুইডিটি নেবে, আমার লক্ষ্যটা ঠিক ওইখানটাতেই থাকবে, যে আমি ওইখানটাতে এন্ট্রি নেব। যদি এক্সাম্পল দেখাই, তো বন্ধুরা আমরা এখানে কি দেখছি, এখানে দেখছি যে রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে। রেজিস্ট্যান্সটা ব্রেক করার পর বন্ধুরা মার্কেট কি করলো, একটুখানি উপরে গিয়ে পুল ব্যাক নিয়ে এই যে অর্ডার ব্লক এরিয়া, এই যে অর্ডার ব্লক এরিয়াতে মার্কেটটা ফুলফিল করতে আসলো। তো মার্কেটে যখন ব্রেকআউট হলো, এটা ব্রেকডাউনের ক্ষেত্রে হতে পারে। যখন মার্কেট ব্রেকআউট হলো, হওয়ার ক্ষেত্রে মার্কেটকে আমরা ওয়েট করব। এই যে মার্কেট যখন ব্রেকআউট হলো, হওয়ার পর যখন হঠাৎ নিচে নামলো, এর মানে কি, যারা ব্রেকআউটে এন্ট্রি নিয়েছে তাদের স্টপ লস কোথায় ছিল, একটু নিচেতে।
এই এরিয়া পর্যন্ত। মার্কেট এখান থেকে আসা মানে এইখানটাতে যে সমস্ত লিকুইডিটি হান্ট হলো, ওই লিকুইডিটি নেওয়ার পর এবার স্মার্ট মানি ওপরের দিকে মুভ করবে। তো এইখানে যে এন্ট্রিটা যে নেবে, তার যে প্রবাবিলিটি তোমরা দেখতে পাচ্ছ কতটুকু, এখানে পর্যন্ত। তাহলে এইখানে যে এন্ট্রি নেবে তার স্টপ লসটা কোথায় থাকবে, কোথায় তার স্টপ লস থাকবে এই যে এখানে যে অর্ডার ব্লক এরিয়া আছে, এই যে দূরে অর্ডার ব্লক এরিয়া, ওর পরের যে ক্যান্ডেল আছে এই লেভেলের ক্যান্ডেল, মানে এই ফেয়ার ভ্যালু এখানটায়, এই যে নিচের ক্যান্ডেলটা, এই নিচের ক্যান্ডেলগুলো আমার স্টপ লস থাকবে। যদি আমি এখানে এন্ট্রি নিই, ধরো আমি দেখালাম যে এইখানটা যদি আমি এন্ট্রি নিই, এই ক্যান্ডেলটা টাচ করেছে, এটা হচ্ছে একটা কনফার্মেশন ক্যান্ডেল। যদি আমি এই ক্যান্ডেলটা এন্ট্রি নিই, তাহলে আমার স্টপ লস থাকলে কোথায়, না এইখানটাতে। এফভিজি অর্ডার ব্লক প্লাস আছে আমার এখানে কি, এখানে বলতে পারো মিটিগেশন ব্লকও আছে। প্রফিট যদি আমি প্রিভিয়াস সুইং হাই পর্যন্ত করি, প্রায় 1:2 আমার আড়াইয়ের কাছাকাছি প্রফিট জেনারেট হয়ে যাচ্ছে। এবার এখান থেকে যদি আমি আস্তে আস্তে ট্রেল করতে থাকি, এখান থেকে আমি দেখলাম 1:4 পর্যন্ত, তাও একটা খুব সুন্দর প্রফিট আমার জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে এন্ট্রিগুলো, আমাদেরকে যে সঠিক সময়ে একটা এন্ট্রি নেওয়া, এটাই এসএমসি স্নাইপার এন্ট্রি হিসাবে বলেছে। এই এন্ট্রির ক্ষেত্রে বন্ধুরা রিস্ক কিন্তু দেখো খুব কম, কিন্তু প্রফিটের যে চান্স অনেকটা বেশি। এই জিনিসগুলো দেখেই তোমরা এন্ট্রি নাও। ট্রেডিং এতে লস তো হবেই না বলা যেতে পারে, খুব সুন্দর একটা ট্রেডিং হবে। এবং এর সাথে সাথে আমি কনফার্মেশন কি দেখব, এখানে আমরা কি দেখেছিলাম, যে মার্কেট এই জায়গাটা থেকে ভলিউমটা ব্রেক করছিল। যখন এখানে টাচ করতে আসে, স্মার্ট মানি এখানে এমনভাবে অপারেট করেছে মার্কেটকে, ভলিউম এখানে যারা দেখছে ভাবছে যে মার্কেটটা ভলিউম ব্রেক করেছে, এন্ট্রিও যদি এখানে নিয়ে ফেলে না, তাহলে স্টপ লস যে উপরের লেভেলে রেখেছিল সম্পূর্ণটা পেয়ে গেল তারা, তারা আরও উপরে যাবে। তো এইখানটাতে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এরপর যদি আমি সেল সাইডের ক্ষেত্রে দেখি, এইখানটাতে মার্কেট কি হয়েছে, পুরো স্ট্রাকচারটাকে ব্রেক করেছে। এখানে তোমরা উইকটা দেখে ভাবছো যে ব্রেকডাউন যেহেতু হয়েছে সাপোর্টটা, সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিয়ে ফেলি। তো না বন্ধুরা, এখানে একটা জিনিস দেখতে হবে, এই যে এখানে উইকটা থেকে যারা ব্রেকডাউন দেখে এন্ট্রিটা নিয়েছে, তো এটা একদমই খেয়াল ছিল না যে এটা ফেক ব্রেকডাউন। কারণ এখানে অর্ডার ব্লক এরিয়া, এফভিজিটা করেছে কোথায়, এইখানটাতে একটা এফভিজি তৈরি করেছে। তো এই যে অর্ডার ব্লক থেকে আমি মার্কেটে ড্র করে নিই, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ এই অর্ডার ব্লকটাতে টাচ করেছে মার্কেট। এখানে আবার যদি 50 মিনিট টাইম ফ্রেমে যাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আবার এফভিজি। তোমাদের এখানে টাইমটাও দেখতে হবে, প্লাস তোমাদেরকে দেখতে হবে অর্ডার ব্লক প্লাস মিটিগেশন ব্লক, এগুলো তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি ধরো এখানে ব্রেকডাউন হওয়ার পর যারা এন্ট্রি নিয়েছিল তাদের লিকুইডিটি সম্পূর্ণ এখানে পেয়ে গেল, পাওয়ার পর এই যে এন্ট্রিটা, এটা হলো স্নাইপার এন্ট্রি। তোমরা দেখতে পাচ্ছ এটা কনফার্মেশন ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল এখানটা আমি এন্ট্রি নেব। আমার তাহলে স্টপ লসটা থাকবে কোথায়, এই যে 50 মিনিট এরিয়া বলেছিলাম, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এর একটু উপরে রাখবো। মানে যদি আমি এইখানটা এন্ট্রি নিই, এইখানটা যদি এন্ট্রি নিই, তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ এখানটা আমার থাকবে স্টপ লস। তোমার প্রফিট ওখান পর্যন্ত রাখবো, প্রিভিয়াস সুইং লো কোথায় আছে এখান পর্যন্ত। তো বন্ধুরা, এখানে আমি যখন দেখবো অর্ডার ব্লক এরিয়া টাচ করেছি, করার পর আমি নেক্সট ক্যান্ডেলে যখন আমি এন্ট্রি নেব, আমার স্টপ লসটা রাখবো কোথায়, না অর্ডার ব্লকে একটু উপরেতে। আমার প্রফিট কোনখান পর্যন্ত থাকবে, না আমি দেখে নেব যে দূরের প্রিভিয়াস লো কোথায় ছিল। দেখতে পাচ্ছ 50 মিনিটে গিয়ে দেখায় এই লেভেলটা যে আছে, তাও আমার খুব সুন্দর একটা প্রফিট জেনারেট হয়ে গেল। মার্কেটে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তো তোমাদেরকে শুধু এই যে স্নাইপার ট্রেডিং স্ট্র্যাটেজি দেখে যে এন্ট্রি নেবে এরকম কোনো ব্যাপার নেই। এই যে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এটা তোমাদেরকে না বারবার প্র্যাকটিস করতে হবে, করার পর তবে তুমি এন্ট্রিটা নিলে সঠিক হবে। আর সবসময় ওয়েট করবে, কনফার্মেশন ছাড়া একদম এন্ট্রি নেবে না। আর রিস্ক ম্যানেজমেন্টটা সবসময় ফলো করে চলবে। চেষ্টা করবে বন্ধুরা দিনেতে একটা থেকে দুটো ট্রেডিং করতে, এর বেশি একদমই করবে না। আর অনেকেই সব থেকে যেটা ভুল করে, না বুঝে এন্ট্রি নিয়ে ফেলে। সে বুঝেই না যে স্নাইপার এন্ট্রিটা কি, সেই নিশানাটা তোমাকে খুঁজতে হবে। তো তুমি ওভার ট্রেডিং একদমই করবে না, এবং কনফার্মেশন ছাড়া ট্রেড, ওই ধারণাটা একদম মাথায় আনবে না। তো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই তোমরা লক্ষ্য রেখো। আর বন্ধুরা, তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, যদি তুমি প্রফিটেবল ট্রেডার হতে চাও, তাহলে র্যান্ডম ট্রেড নেওয়া সম্পূর্ণটা বন্ধ করো। এই যে বন্ধুরা, যে তোমরা স্নাইপার এন্ট্রিটা শিখলে, এটা তুমি প্র্যাকটিস করো, দেখবে তোমার আস্তে আস্তে ট্রেডিং এর প্রফিটের চান্সটা অনেক বেড়ে যাবে। আর বন্ধুরা, তোমাদেরকে বলবো না যে আমার ভিডিও দেখেই তোমরা ট্রেডিং সম্পূর্ণ শিখে যাবে। বন্ধুরা, ট্রেডিংটা হচ্ছে একটা সাধনা। তোমাদেরকে আমি বেসিক কনসেপ্টটা শেখাবো, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রতিনিয়ত প্র্যাকটিস করলেই তবে তুমি শিখতে পারবে। ধরো তুমি আমার ভিডিওতে এসছো মানে যে তুমি আমার ভিডিওটা দেখে একবারে প্রফিট করে ফেলবে, এরকম কোনো বিষয় নেই। তোমাকে আমি একটাই কথা বলবো, যে ট্রেডিং করার ক্ষেত্রে আমার কাছে শিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
তুমি যেখান থেকেও শিখে নিতে পারো, পৃথিবীর যেকোনো ফিল্ড থেকে। তোমার কর্তব্য শুধু একটাই, যে তোমাকে ভালোভাবে ট্রেডিংটা খালি নিজেকে শিখে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো। আর যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের কনসেপ্ট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।